নমস্কার, গল্পকথা বই পড়নায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে সরজিৎ ঘোষের লেখা গোপন প্রেম। আসুন তাহলে শোনা যাক। আজকাল দেখি কয়েক বছর প্রেম করার পর বিয়ে করলে সেটাকে বলে প্রেমের পূর্ণতা। আমি মনে করি প্রেমের পূর্ণতা বলে কিছু হয় না। যতদিন মানুষ একসাথে থাকবে ততদিন প্রেম টিকিয়ে রাখাটাই পূর্ণতা। আসলে প্রেমটা দরকার বিয়ের পরে। ভালো মন্দ সবকিছু ধরা পড়ে দুজন মানুষ একসাথে থাকতে থাকতে ভালো মন্দ সবকিছু মেনে নিয়েই প্রেমটাকে বজায় রাখতে হয়। প্রেমটা মরে গেলে জীবনে আর কি বা থাকে? জীবনের আকর্ষণটাই তো হলো প্রেম। আপনি কখনো প্রেম করেছেন? আপনি কখনো প্রেম করেছিলেন? কথাটা শুনেই আমি একটু ইতস্তত বোধ করছিলাম। আমি কিছু বলার আগেই উনি আবার জানতে চাইলেন, মানে স্কুল কলেজে পড়াকালীন প্রেম করেননি? না, করিনি, তবে এখন করি। মানে আপনি তো ম্যারেড। হ্যাঁ, তো আপনি বিয়ের পরেও প্রেম করছেন? যাই বলেন, এটা বেশ ইন্টারেস্টিং। কিন্তু তা বলতে পারেন। তা বাড়িতে জানে যে আপনি আবার প্রেম করছেন? হ্যাঁ, জানে। আমি তো সব কিছুই জানিয়ে করি। প্রেম করেছেন জেনেও আপনার বউ কিচ্ছু বলে না? এখনো পর্যন্ত তো কিছু বলেনি। জানার পরেও বউ কিছু বলেনি? সত্যি আপনার বউকে ভালো বলতে হয়। তা ভালো বটে। একটা কথা জিজ্ঞেস করি, কে বেশি ভালো, বউ না প্রেমিকা? অবশ্যই প্রেমিকা। বেশি ভালোবাসেন কাকে, প্রেমিকাকে? তো কতদিন প্রেম করেছেন? তা বলতে পারেন 7 বছর তো হবেই। 7 বছর? হ্যাঁ, আমাদের 7 বছরের প্রেমের সম্পর্ক। আমি সুন্দর ব্যালেন্স করতে পারি এই ব্যাপারটা। একদিকে প্রেম আর অন্যদিকে বউয়ের সাথে দাম্পত্য জীবন, দুটোই ভালো চলছে। আপনাকে নমস্কার। বাড়িতে বউ থাকা সত্ত্বেও প্রেম করেছেন? এটার জন্য সত্যি সাহস লাগে। বিশ্বাস করুন, আমার সেই সাহসটা নেই। বিয়ের পর আমিও 2-1টা প্রেমের প্রস্তাব পেয়েছি, এগোতে পারিনি। তবে ইচ্ছে হয় প্রেম করি। আপনি আমাকে কিছু টিপস দিন তো, যাতে আমিও প্রেমটা চালাতে পারি। আমার থেকে টিপস? এই রে, আমি কি টিপস দিই বলুন তো? তবে আমার প্রেমিকার কাছে আমি কিন্তু ভালো প্রেমিক। মানে আমার প্রেমিকা নিজে মুখেই স্বীকার করেছেন। সেজন্যই তো টিপস চাইছি। বলুন কিভাবে ব্যালেন্স করেন? আপনি তো বেশ মুশকিলে ফেললেন দেখছি। আমি টিপস দিতে পারবো বলে মনে হয় না, তবে নিজেদের সম্পর্কে কিছু কথা বলতে পারি। বেশ, তাই বলুন, দেখি কাজে লাগাতে পারি কিনা। দেখুন, আমার যে প্রেমিকা, সেও কিন্তু বিবাহিত। বলেন কি? ছি ছি, এ তো দুজনেই পরকীয়া করছেন। তা বলতে পারবো না পরকীয়া কি নিজকিয়া, তবে আমি যখন প্রেমটা শুরু করি তখন আমার সবে বিয়ে হয়েছে। যখন দেখলাম দুজনেই বিবাহিত, তখন আর কোনো অসুবিধা নেই। মন দেওয়া নেওয়া শুরু হলো। একে অপরকে ভালোবেসে ফেললাম। আজ 7 বছর হয়ে গেল সেই প্রেমটাই আমি চালিয়ে যাচ্ছি। আপনি তো সাংঘাতিক লোক মশাই। তা দেখা করেন কোথায়? আসলে দেখা তো প্রতিনিয়তই হয়। মানে মনের চোখ দিয়ে দুজন দুজনকে দেখি। না, আমি সেটা বলছি না। বাইরে গিয়ে কোথাও দেখা করেন না? হ্যাঁ, তা করি। মাঝে মধ্যেই বের হই। দূরে কোথাও না গেলেও কাছাকাছি কোথাও চলে যাই। হাত ধরে একসঙ্গে হাঁটি, ফুচকা খাই, ইচ্ছে হলে 2-1টা সেলফিও তুলি। কখনো একান্তে বসে দুজনের পছন্দের গানগুলো মন দিয়ে শুনি। বাহ, খুব সুন্দর তো। কিন্তু জানেন তো, এই ছোট ছোট কেয়ারগুলো আপনার বউয়ের জন্য যদি করতেন, একদম অন্যরকম একটা জীবন হতে পারত। প্রেম করছেন যখন, তখন প্রেমিকার আবদারটাও নিশ্চয়ই মেটাতে হয়। নিশ্চয়,
খুব বড় কিছু আবদার করে না। এই ধরুন বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠানে যাবে বলে বেশ সুন্দর করে সেজেছে। আমি যদি বলি, এই তোমাকে না দারুণ লাগছে, ও তাতেই খুশি। কখনো বলে, সিঁদুরটা সুন্দর করে পরিয়ে দাও তো, আমি দিই। আপনি প্রেমিকাকে সিঁদুর পরিয়ে দেন? মানেটা ঠিক বুঝলাম না। প্রেমিকাকে সিঁদুর পরালে প্রেমিকা তো তখন বউ হয়ে যায়। আমি তখন তাকে বউ হিসেবেই দেখি। প্রেমিকাকে বউ হিসেবে দেখেন? আরে, আপনার কথায় সব গোলমাল হয়ে যাচ্ছে। আমি তো আপনাকে আগেই বললাম, আমার যে প্রেমিকা সে বিবাহিত। বিবাহিত বলেই না সিঁদুর পরতে চায়। তা বলে আপনি সিঁদুর পরাবেন? আপনি প্রেমিকা বলে যে আলাদা মানুষটার কথা ভাবছেন, সেই বিবাহিত প্রেমিকাটি আসলে আমারই বিয়ে করা বউ। বিয়ের আগে তো প্রেম করার সুযোগ হয়নি, তাই প্রেমটা বিয়ের পর থেকেই করছি। জানেন তো, মেয়েরা যতটা না বউ হয়ে থাকতে চায়, তার চেয়ে বেশি প্রেমিকা হয়ে থাকতে চায়। প্রেমটা বিয়ের আগে যতটা না জরুরি, তার থেকে বেশি জরুরি বিয়ের পর। যে মানুষটার সাথে আছেন তাকেই প্রেমিক ভাবুন না। প্রেম দেওয়ার মতো মন ঈশ্বর সকলকেই দিয়েছেন। চাইলে প্রেমিক প্রেমিকা হয়ে উঠতে পারা যায় সহজেই। কেন জানি না, বেশিরভাগ ক্ষেত্রেই বিয়ের পর সেই গদগদ প্রেমটা আর থাকে না দেখি। যে ছেলেটা বিয়ের আগে তার প্রেমিকার জন্য সব করতে পারত, বিয়ের পর থেকেই সেই কেয়ারটা যেন কোথায় হারিয়ে যায়। আর তাতেই বোধহয় সম্পর্কগুলোর মধ্যে দূরত্ব তৈরি হয়ে যায়। প্রেম করে বিয়ে করাটাই বড় কথা নয়, বিয়ের পর প্রেমটা টিকিয়ে রাখাটাই বড় কথা। তাই আমরা দুজনেই প্রেম করি একে অপরের সাথে। সবাই তো জানে আমরা স্বামী স্ত্রী, কিন্তু সবাই যেটা জানে না সেটা হলো, সেটা সকলের জানা হয়ে থাকুক না, তারপরের যদি কিছু লুকানো থাকে, কিছু একান্ত নিজের থাকে, সেটা হলো আমাদের প্রেম। আমরা দুজন প্রেমিক প্রেমিকা।